وقال تعالى في آية أخرى واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين वही हम सफ मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना वही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाई जिकिर करी আর সামনের দিকে আগায় বসি ভাই জিকির করি আর সামনের দিকে আগায় বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝি ছাড়া ঠিক কিনা বেঠিক নৌকা চলে না মাঝি ছাড়া বাস চলে না ড্রাইভার ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার আল্লাহর গোলাম গো ভালো মতো শুনবা পৃথিবী কিন্তু আসল নাই এই দুনিয়ার আল্লাহর গোলাম যেই জিন্দেগিতে বসবাস করতেছো দুনিয়ার জিন্দেগি আমরা মনে করতেছি আমাদের হায়াত শেষ হইলে মনে হয় আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে জোরে বলেন আমরা মনে করতেছি আমাদের হায়াত শেষ মানে জিন্দেগি শেষ এটাই নাকি না 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 হায়াত যখন শেষ হয়ে যাবে আমার আসল জিন্দেগি শুরু হয়ে যাবে ঠিক কিনা দুনিয়ার আল্লাহর গোলাম গো দুনিয়া সত্য দুনিয়া যেরকম করে সত্য ও নবীর উম্মত শুনিয়া নাও আখিরাত তেমন সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াতাকাহু আহাদ আমার আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের ডাক দেখায় এর মানুষ বড় আদর কইরা আমি তোদেরকে বানাইছি রে মানুষ গো জাহান্নামকে ভয় কর করে এ মানুষ বড় আদর কইরা বানাইছি দুনিয়ার বুকে জাহান্নামকে ভয় করে চলবি আমি আল্লাহ কিন্তু জাহান্নাম বানাইছি আমি আল্লাহ আদর কইরা যেরকম তোদের বানাইছি ও মানুষ আমি আল্লাহর হুকুম যদি না মানস আমি আল্লাহ কিন্তু জাহান্নাম বানাইছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে বলবো ওয়াজিআত ইয়াউমাইযিন
ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। জাহান্নামকে সেদিন টেনে আনা হবে, কি আনা হবে? জাহান্নামকে সেদিন টেনে আনা হবে দুনিয়ার আল্লাহর গোলাম। জাহান্নামকে টেনে আনা হবে কেমন তার জাহান্নাম, বলে এমন জাহান্নাম যেই জাহান্নামের ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে। কত হাজার? জোরে বলেন। 70,000 শিকল লাগানো থাকবে। এক একটা শিকলের আন্টার সাথে, এক একটা শিকলের আন্টার সাথে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা থাকবে। কি থাকবে? এক একটা আন্টার সাথে 70,000 ফেরেশতা থাকবে। আর জাহান্নামী ফেরেশতা থাকবে, তারপরও জাহান্নাম শো শো কইরা আসতে থাকবে। মনে হয় হাসরের মাঠটা জাহান্নাম গিলা ফালাইবে, গিলা ফালাইবে। আল্লাহকে ওই দিনকে ভয় করো। ওয়াজিআত ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। মানুষগুলারে ওই দিনকে ভয় কর, যেই দিন জাহান্নামকে টেনে আনা হবে। মানুষ যদি আমি আল্লাহর হুকুম না মানো, 1 সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবা না। সেদিন তো তুমি ধরা খেয়ে যাইবা। ও মানুষ, জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হইবে। এজন্য বেশি বেশি করে ইবাদত করা চাই। কি করা চাই? কারণ মানুষগুলা দুনিয়াতে বোঝে না, কি করে না? দুনিয়াতে বোঝে না। ও মানুষ, শুনিয়া নাও, শুনিয়া নাও। আল্লাহ বইলা দিতেছেন ওদিন কিন্তু জাহান্নামকে টেনে আনা হবে। মানুষগুলারে দুনিয়াতে বোঝো না। আল্লাহ কয় মানুষ ওই দিন ঠিকই বুঝবে। কি করবে? ওই দিন মানুষ ঠিকই বুঝবে যে জাহান্নাম সত্য, জান্নাত সত্য। যদি দুনিয়াতে ভালো কাজ করতাম তাহলে অবশ্যই জান্নাতে যাইতাম। আজকে জাহান্নামে যাওয়া লাগতো না, কি করা লাগতো না। ওয়াজিআত ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহকে মানুষ সেদিন ঠিকই বুঝবে, কিন্তু এই বুঝায় কোনো কাজে আসবে না। ও দুনিয়ার আল্লাহর গোলাম, সহজে বুঝবা। কারো যদি কেউ যদি সৌদি আরব যায়, সৌদি আরব গেলে একটা টিকিট করতে হয় কিনা? কথা কয় না? বিমানের টিকিট কাটতে হয়। কয় বিমানের টিকিট কাটার পর কয় কয়টায় ফ্লাইট? কয় রাত 12টায় ফ্লাইট। ওই যদি 5টা বাজে যায়, ফ্লাইট কয়টায়? জোরে বলেন, কয়টায়? রাত 12টায়। ও যদি সকাল 5টা বাজে যায়, রাত 12টায়, 12টা ফেল করে 1টা 2টা 3টা 5টায় পৌঁছাইছে, তাহলে কি ও বিদেশ যাইতে পারবো? জোরে কোন? ওই টিকিট দিয়ে যাইতে পারবো? ওই টিকিটের কোনো মূল্য আছে? তাই আফসোস করবে। কি করবে? হায় আফসোস। কিন্তু আফসোসে কোনো কাজে আসবে নি। ওই ব্যক্তি তো বসছে, আহা যদি 12টা বাজে আসতাম। কথা কয় না? বিমানবন্দরে যাদের কোন মানুষগুলো আফসোস করে, হায় হায় যদি আমি 12টা বাজে আসতাম অবশ্যই বিমানে উঠতে পারতাম, সৌদি আরব যাইতে পারতাম। কিন্তু তার আফসোস কোনো কাজে আসবে না। টিকিট আর ফেরত পাবে না। ওই টিকিট দিয়ে সে সৌদি আরব যাইতে পারবে না। আল্লাহকে মানুষ ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। কয় মানুষগুলারে ওই দিন কিন্তু জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে কিন্তু টেনে আনা হবে। শুধু তাই নয়, ও মানুষ সেদিন কিন্তু তোমরা আফসোস করবা, সেদিন কিন্তু আফসোস করবা, কিন্তু তোমাদের আফসোস কোনো কাজে আসবে না। তোমাদের আফসোস কোনো কাজে আসবে না গো মানুষ। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। মানুষগুলো বলতে থাকবে আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম, আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম তাহলে জাহান্নামে আজকে যাওয়া লাগতো না। হায় হায় মাটি যদি হয়ে যাইতাম। আল্লাহ কইব ওই দিন আমি আল্লাহ জাহান্নামের আগুনকে আমি আল্লাহ বাড়ায় দিব, আরো শাস্তি বাড়ায় দিব। আমি আল্লাহ আরো শাস্তি বাড়ায় দিব। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহকে আরো আমি আল্লাহ শাস্তি বাড়ায় দিব। কি করব? আমি আল্লাহ আরো শাস্তি বাড়ায় দেব। শুধু তাই নয়, বান্দাগুলারে শুনিয়া নে, আমি আল্লাহ তোদেরকে এমন বান্দা বানবো, আমি আল্লাহ তোদের শক্ত কইরা বানবো। এ বান্দা, দুনিয়াতে তোমার বানলে ছুটে যাওয়ার
সম্ভাবনা আছে, রশি পৌঁছা যাওয়ার সম্ভাবনা আছে রে বান্দা। কয় 1 বছর গেলে ওই রশির আর গ্যারান্টি নাই রে বান্দা। দুনিয়ার বান্দা হইল ঢিলা ঢালা বান্দা রে। শুনিয়া নে আমি আল্লাহ এমন কইরা বানবো, আমার বান্দার উপরে আর কোনো বান্দা থাকবে না। আমি আল্লাহ তোদেরকে শক্ত কইরা বানবো। এজন্য কোন দিনকে ভয় করতে হইব? কয় জাহান্নামের আগুনকে ভয় করতে হইব, জাহান্নামের ওই কিয়ামতের দিনকে ভয় করতে হইব, ঠিক কিনা? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন। আল্লাহকে মানুষগুলা রে, ও বান্দা বান্দি শুনিয়া নে, ওই দিনকে ভয় কর যেই দিন কোনো মানুষকে উপকার করতে পারবে না। কি পারবে না? কয় যেই দিন কোনো মানুষকে উপকার করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কয় কোনো নফসকে উপকার করতে পারবে না, কোনো মানুষকে উপকার করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতু। কয় কোনো কারো শাফাত গ্রহণ করা হবে না। কি করা হবে না? কয় মানুষ সুপারিশ করে, চেয়ারম্যান মেম্বারের কাছে যায়, অন্যায় করলে সুপারিশ করে। কি করে? সুপারিশ করে। কয় দাদারে এরকম একটু দেখেন। কয় হ্যাঁ ঠিক আছে। মন্ত্রীর কাছে সুপারিশ করে। আল্লাহকে ওই দিন কারো সুপারিশ কবুল করা হবে না। কি করা হবে না? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। কয় কোনো মানুষকে উপকার করতে পারবে না। কি করতে পারবে না? কই দিনকে ভয় কর যেদিন সমস্ত আসমান জমিনকে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেব। এই সুবিশাল আকাশ আমি আল্লাহ বানাইছি, আকাশের ভিতর কত বড় বড় নক্ষত্র দিলাম, এই নক্ষত্রগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব। কি দিব? একটার সাথে একটা বাড়ি খাইয়া সব কিছু ধুলার মতো উঠতে থাকবে। কি করতে থাকবে? মানুষগুলো ধুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নাম কায়েম করে দিবেন। কি করবেন? কিয়ামত ঘটায় দিবেন। কি করবেন? কিয়ামত ঘটায় দিবেন। আল্লাহ কয় দিনকে ভয় কর যেই দিন আমি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকবা না। ঠিক কিনা? ও মানুষ, আজকে তো আমরা নিশাদিন জাহান্নামকে ভয় করি না, কবরের আযাবকে ভয় করি না, অথচ 5 ওয়াক্ত নামাজও পড়ি না। ঠিক কিনা? অথচ সাহাবীদের ইতিহাসের দিকে তাকাও, তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। কি পাইছে? ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট পাইছে। ও মানুষ, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কি করেছে? সারাদিন সারা রাত সারাদিন ভর আল্লাহর কাছে কাঁদছে, চোখের পানি আর পানি আল্লাহর কাছে কাঁদছে। হায় আল্লাহ, কবর আযাব কি করে সহ্য করব? আল্লাহ তোমার জাহান্নামের আগুন কি করে সহ্য করব? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই, এই ভয়ে কাঁদছে, কবরের আযাবের ভয়ে কাঁদছে। ও মুসলমান, একটা ইতিহাস তোমাদের কাছে বলে যাই। ও মুসলমান, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই চেনেন। ঠিক কিনা? কে বলেন তো? কে? নবীজির প্রথম স্ত্রী। জোরে বলেন কি? কে বলেন তো? নবীজির প্রথম স্ত্রীর নাম কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন, নবীজির প্রথম স্ত্রীর নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাবের ভয়ে একবার কান্না, শুধু কান্না, এমন কান্না শুরু করে দিছে, কবরের আযাবের কথা মনে পড়ছে। হায় হায়, দুনিয়াতে আমি ছেলে মেয়ে দেখতেছি, দুনিয়াতে ভাই বোন সবাই দেখতেছি, আল্লাহ নবীকে দেখতেছি, কবরের মাঝে যখন আমাকে রাখবে আমি খাদিজা থাকবো একা। কথা কয় না? খাদিজা কান্না আরম্ভ করে দিছে, চিৎকার পয়রা খাদিজা কান্দে, চিৎকার পয়রা খাদিজা কান্দে। হাসান হুসাইন নানু নানু কয়া, ও নানু তোমার কি হয়েছে? কান্না করো কেন? ফাতিমা আসে, মা গো, ও মা তুমি কান্না শুরু করছো কেন? কেন কান্না করো? খাদিজা কান্না থামায় না, আবার বলে মা তুমি কেন কান্না করো? খাদিজা কান্না থামায় না, দৌড়ে ফাতিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলে, ও আব্বাজান গো, মা তো চিৎকার শুরু করছে, কান্না থামায় না, কান্না থামায় না। আমি বুঝেছি আপনি না গেলে মা আজকে কান্না থামাইবে না। কি করবে না? কান্না থামায় না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছে, ও খাদিজা, কি এমন অভাব? কিসের অভাব তোমার? তুমি তো মক্কার জমিনের সবচেয়ে ধনাঢ্যবান মহিলা। কি মহিলা? ও খাদিজা, শুধু তাই নয়, ইসলাম গ্রহণের মধ্যে তুমি তো একজন প্রথমের একজন। ও খাদিজা, কিসের অভাব? তুমি তো নবীর স্ত্রী, কিসে তোমাকে কান্না করাইলো? কেন তুমি কান্না করাইলো? কেন তুমি কান্না করো? খাদিজা কান্না থামায় না। তা কি হয়েছে? ও খাদিজা, তুমি কান্না করো কেন? তুমি
কান্না করো, কি হয়েছে তোমার? খাদিজা কান্না থামায় না। আল্লাহ রাসূল রে, দুনিয়ার কোনো লোভলালসার জন্য আমি কান্না করি না, দুনিয়ার মন্ত্রীদের জন্য আমি কান্না করি না। আমি কান্না করি আমি খাদিজা যখন কবরে আমি থাকবো, আমি খাদিজা রাসূল পাবো না, আমি খাদিজা ছেলে পাবো না, আমি খাদিজা কবরের ভিতরে একা একা থাকবো, আমি কিভাবে কবরের আযাবকে সহ্য করব? আল্লাহ নবী, আপনি তো বলেছেন কার জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কার জন্য কবর হবে জাহান্নামের গর্ত। নবী গো, আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায় নবী, আমি খাদিজা কবরের মধ্যে কি করব? আমি খাদিজা কবরের আযাব কি করে সহ্য করব? আমি কান্না বন্ধ করতে পারি নবী গো, আমার কিছু শর্ত আছে, যদি মেনে নেন। আল্লাহ রাসূল ডাক দেখো, খাদিজা তোমার কি শর্ত? তুমি তো আমার ইসলামের দুর্দিনের সাথী, তুমি আজকে যে শর্ত দিবা, তুমি কান্না বন্ধ করো, আমি সেই শর্ত মেনে নিব। খাদিজা ডাক দেখ, আল্লাহ রাসূল রে, এক নম্বর শর্ত, আমার এক নম্বর শর্ত হইল, আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ রাসূল রে, আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে দাফন করবে। আপনার একটা গায়ের জুব্বা মোবারক দ্বারা আমি খাদিজাকে দাফন করবেন। কয় শ্বাস নাই রে আল্লাহ রাসূল, শেষ হয় নাই। কার কি আছে? কয় দ্বিতীয় নাম্বার শর্ত হইল, আমাকে যখন ওই যে আমার লাশটা যখন নামাইবেন, আপনি নিজের হাতে নামাইবেন। কি করবেন? আমাকে যখন দাফন করবেন রাসূল, আপনি নিজে হাতে দাফন করবেন। আমাকে আরেকটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমাকে যখন আমাকে মাটি দেওয়া যখন সবাই চলে আসবে, আল্লাহ রাসূল আপনি আসবেন না। কি করবেন না? আপনি আসবেন না। এবার আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, এক নাম্বার শর্ত তুমি আমাকে দিলাও, আমার পুরান জুব্বা মোবারক দিয়ে আমি তোমার দাফন করব, আমি তোমার কাফন বানাইব। ও খাদিজা, তুমি তো ছিলাম মক্কার জমিনের ধনাঢ্য মহিলা, তুমি তো বংশধর সবচেয়ে উঁচু বংশের মেয়ে। ও খাদিজা, আমি যদি আমার পুরাতন জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করি, লোকে বলবে ওই যে দেখো মুহাম্মাদের স্ত্রীর কোনো টাকা পয়সা নাই, ওই যে পুরান জুব্বা মোবারক দিয়া দাফন করেছি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, কয় আল্লাহ রাসূল, দুনিয়ার মানুষকে কি বললো আমার সেটা দেখার বিষয় নয় গো আল্লাহর রাসূল, দুনিয়ার মানুষ আমার কবরের সাথী হইবে না, আমি খাদিজার কবরে আমি একাই যাব, অন্য কেউ যাব না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, ও খাদিজা, আমাকে সবাই মাটি দিয়া চলে আসবে, আমাকে কেন দাঁড়ায় থাকতে বললাম? আল্লাহ রাসূল রে, আমি আপনাকে জন্য দাঁড়ায় থাকতে বললাম, মুনকার নাকির যখন আমার কাছে আসবে, আল্লাহ রাসূল, আমি খাদিজা তো মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহ রাসূল রে, মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, আপনি সেই সওয়াল জবাব দিয়া দিবেন। আপনি যদি সওয়াল জবাব না দেন, আমি খাদিজা জাহান্নামী হয়ে যাইব। খাদিজা কি জাহান্নামী হওয়ার মানুষ? জোরে বলেন, জাহান্নামী হওয়ার মানুষ। খাদিজার ইতিহাস তো জানো না বাবা। খাদিজা একমাত্র মক্কার জমিনের মধ্যে একমাত্র মহিলা যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর থেকে, নবুয়তের আগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল, শেষ পর্যন্ত মৃত্যুর এক ফোঁটা রক্ত শরীরে থাকা পর্যন্ত সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের জমিনে মানুষ মারছে, মানুষগুলা নবীকে বাইরে রক্ত করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খাদিজা সান্ত্বনা দেয়, ও আল্লাহর রাসূল, মক্কার মানুষ বোঝে না, যার কারণে আপনার গায়ে মক্কার মানুষ হাত দিছে। আপনি তো দুনিয়ার কোনো কিছুর জন্য মার খান নাই, আপনি তো মার খাইয়েছেন ইসলামের জন্য সান্ত্বনা দিত। এই খাদিজার সান্ত্বনা পাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অন্তরে প্রশান্তি নিত।
এমন একজন সাহাবী, এমন একজন সাহাবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয়, যখন টাকা লাগতো টাকা দিয়া সাহায্য করত সব সময়ের জন্য। এমন একজন খাদিজা, এমন একজন মহিলা ছিলেন। এবার সব মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুবরারে মাটি দেওয়ার পর সবাই জনে জনে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়ায় রয়েছে, কবরের পাশে বৈশা বৈশা কাঁদতেছে, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ তাআলার অন্তরে জোশ মারা গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ডাক দেখো, জিবরাইল, যাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া বানাইতাম না, আসমানও বানাইতাম না রে জিবরাইল। যাকে সৃষ্টি না করলে আমি জমিনও বানাইতাম না। আমার হাবিব কি জন্য কান্দে, দৌড়ে যাও, হাবিবের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আইসা সালাম জানায়, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি এমন আপনার মনের ব্যথা, কেন আপনি কান্না করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল তুমি যাও, যাও আমার মালিকের কাছে যাও। যতক্ষণ পর্যন্ত খাদিজার মুনকার নাকিরের সোয়ালের জবাব আমি না দিব ততক্ষণ পর্যন্ত যাইব না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেল। আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ তোমার হাবিব তো এটা বলছে। কয় কি বলছে? কয় যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না যাইবে, সোয়াল জবাব না যাইবে। কেন? খাদিজা ওয়াদা দিছে, খাদিজার কাছে ওয়াদা দিছে। কি দিছে? খাদিজার কাছে ওয়াদা দিছি, এটা আল্লাহ রাসূলের পালন করতে হইব। এজন্য আল্লাহ রাসূল কাঁদতেছে, কবরের পাশ থেকে যায় না। এবার আল্লাহ ডাক দেয়, জিবরাইল তুমি যাও, যাও, তুমি যাও, যাও আমার নবীর কাছে যাও। যেদিন থেকে নবীর কাছে ওয়াদা দিছে, যেদিন থেকে নবীকে ওয়াদা দিছে, ওয়াদা নিছি, সেই দিন আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনকার নবীর নাকিরের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবা, চিন্তা করেন, তারা পর্যন্ত কবরের আযাবের ভয়ে কাঁদতো আর কাঁদতো, শুধু কাঁদতো আর কাঁদতো। আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাইছি? পাইছি বাবা, পাইছি? কেউ পাইনি। ও বাবা, নবী লাখ লাখ লাগবে, কি লাগবে? নবীর উম্মত, এমন নবীর উম্মত হইলাম, অথচ নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। নবীর আদর্শ কি বাবা? নবীর আদর্শ কি? এটা ছিল নামাজ ছাইড়া দেওয়া ছিল। আমরা তো শেষ নবীর উম্মত। ও নবীর উম্মত, কেমন নবী পাইলাম? আমার আগে আব্দুর রহমান শরিয়তপুরি কিছু বইলা গেছে, ঠিক কিনা? আমি একটু সারমর্ম বলতেছি, কেমন নবীর উম্মত। ও নবীর উম্মত গো, কেমন নবীর উম্মত? একটা শুধু ছোট্ট একটা ঘটনা বলবো, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কাহিনীটা বলবো। কেমন নবীর উম্মত আমরা, অথচ সেই নবীর উম্মত হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই কি নাই? আজকে কোরআনের মজলিস কার মজলিস? জোরে বলেন, এটা কার মজলিস? আল্লাহর মজলিস। কার মজলিস? কোরআনের মজলিস। কোরআন কার মানি? কোরআন কার মানি? জোরে বলেন। এটার ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারেনি, এটার ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারেনি, কোনো মানামানি থাকতে পারেনি, কোনো কাটাকাটি তো থাকার কথা না। ও মানুষ, আল্লাহর এই মাহফিলের সাথে যদি তুমি বিরোধিতা করো, তাহলে কোরআনের সাথে কেমন নবীর উম্মত? ওই দিকে যাব না, কেমন নবীর উম্মত শুধু এটাই বুঝাই দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মৃত্যুর সময় ঘনিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় আজরাইল আলাইহিস সালাম গেছে। আজরাইল আলাইহিস সালাম যায় টোকা দিছে। টোকা দেওয়ার পর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ফাতিমাকে, ফাতিমা কে যেন ঘরে টোকা দিতেছে, দরজা মেলো। দরজা মেলছে, দরজা মেলা কারে দেখে না, কয় দেখে না আব্বাজান, ঘর টোকা দিল কিন্তু কাউকে দেখি না। কয় ফাতিমা তুমি এই লোককে দেখতে পাইবা না। এই লোকের নাম কি? জোরে বলেন কি? আজরাইল সালাম আসছে। আসার পরে আল্লাহ রসুলকে সালাম দিছে। সালাম দেওয়ার পর, আল্লাহ রসুল
আল্লাহ তাআলা তো আপনাকে সালাম জানাইছে। কি জানাইছে জোরে বলেন? সালাম জানাইছে। কয় তাই নি? কয় হ্যাঁ, এখনই আপনার দুনিয়া ত্যাগ করতে হইবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দেয়, আজরাইল আমার এখনো কিছু সময় দরকার। কয় জিব্রাইল কও। জিব্রাইলকে ডাক দিছে। কয় জিব্রাইল রে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুই না কাঁদতেছে। এবার জিব্রাইলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে আইছে। জিব্রাইল তো জানে যে আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম কান্না, আল্লাহ রাসূল কান্না করে, জিব্রাইল আলাইহিস সালাম কান্না। কয় জিব্রাইল রে তোমার সাথে আমার কাছে কথা বাকি আছে। কয় কি কথা বাকি আছে? আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কিছু কথা না বলবো ততক্ষণ পর্যন্ত আজরাইল তুমি জান কবজ করতে পারবে না। এবার জিব্রাইল ডাক দিছে। জিব্রাইল আলাইহিস সালাম আইছে। জিব্রাইল আলাইহিস সালাম কয় শোনো জিব্রাইল, আল্লাহ তাআলার নিকট যা বলবা আমি যখন মারা যাব আমার গুনাহগার উম্মতের নিকট আর কোন নবী আসবে না। কি আসবে না? আমার গুনাহগার উম্মত কোন নবী পাবে না, আমার গুনাহগার উম্মত কোন রাহবার পাবে না গো। আমি যখন মারা যাব তুমি যাই না আসবা, আমি গুনাহগার উম্মতের রাহবার কে হবে? আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রে তোমার হাবিব তো এটা বলছে। কি বলছে? হাবিব বলছে, হাবিব জানতে চাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাবিব যখন ইন্তেকাল করবে আপনার হাবিবে বলতে চাইছে, জানতে চাইছে আপনার হাবিবের গুনাহগার উম্মত কি দেখবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় জিবরাইল আমার হাবিবকে তুমি কান্না করতে মানা করো, কান্না করতে মানা করো। আপনার এই যে যা তুমি বলো আপনার উম্মত যতদিন পর্যন্ত থাকবে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত হইলাম। মৃত্যুর সময় নবী বলে নাই, কি করে নাই? মৃত্যুর সময় উম্মতি উম্মতি বলছে, উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করছে। অথচ সেই নবীর উম্মত হইয়া আমাদের ভিতর নবীর আদর্শ নাই। কি নাই? আছে শুধু হিংসা, বিদ্বেষ, অহংকার, কাটাকাটি, মারামারি, একজনের নামে মিথ্যা বদনাম। ও এটা করলো কে, আমার নেতৃত্ব দিতে হবে, ওইটা করলো কে, আমারই বড় হইতে হইব, ওর কথা চলবে কেন? ও মুসলমান, ভালো কাজ যেই করুক তার সাথে শরীক থাকবা। কি বলেন, ঠিক কি না? হ্যাঁ, তুমি ভালো কাজ করতে পারো না কিন্তু তুমি তো বিরোধী হতে পারো না। হ্যাঁ, যাই হোক, আমার সময় আগেই শেষ হয়ে গেছে, বক্তা দাঁড়ায় আছে। আপনি তো আপনাদের কৃতি সন্তান, কি বলেন? ভুল ত্রুটিও আমি করব, আবার ভালো কাজ করলেও আমি করব। কি কন? এই মাহফিল কি আপনারা বেজার হয়েছেন? জোরে বলেন, বেজার হয়েছেন না খুশি হয়েছেন? মাহফিল দিয়ে কি আমার অন্যায় হয়েছে? আপনারা দোয়া করবেন আমি যেন সারা জীবন যতদিন বাঁচি। নবীর বিরুদ্ধেও কত মানুষ ছিল না? নবীর হাপন মানুষ দুশ্মন হয়ে গেল। নবীর নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হলো কোথায়? মদিনায়।